সেদিন রাতটা ছিল অন্য সব রাতের চেয়ে আলাদা। আমি রাব্বি আর আমার বন্ধু রিদওয়ান আমরা ঠিক করেছিলাম চট্টগ্রাম থেকে নোয়াখালীর মুসাপুরে যাব। সময় তখন রাত 11টা। আকাশে চাঁদ নেই, কেবল ঘন মেঘ আর ভয়ঙ্কর নীরবতা। শহর ছাড়িয়ে যখন ধরলাম, বাতাস ছিল অদ্ভুত ঠান্ডা। রাস্তার লাইটগুলো যেন একে একে নিভে যাচ্ছিল। রিদওয়ান তখন আমার পেছনে বসে গল্প করছিল, কিন্তু আমার মনটা অস্থির লাগছিল। অন্ধকারে লম্বা রাস্তা, চারপাশে ফাঁকা মাঠ, মনে হচ্ছিল কেউ আমাদের লক্ষ্য করছে। নোয়াখালী পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 1টা পেরিয়ে গেছে। হঠাৎ আমি অনুভব করলাম বাইকের স্পিড কমে যাচ্ছে। যতই পিক আপ দিই, গাড়ি যেন টানছে না। রাস্তায় কোনো উঁচু নিচু ছিল না, তবু বাইক ভারী হয়ে গেল। আর ঠিক তখনই বাইক বন্ধ হয়ে গেল। চারপাশে নিস্তব্ধতা, কোনো গাড়ির হর্ন নেই, কোনো মানুষের চিহ্ন নেই, শুধু কালো অন্ধকার আর অদ্ভুত ঠান্ডা হাওয়া। আমি হেডলাইট অন রাখলাম, কিন্তু আলো যেন অদ্ভুতভাবে ধোঁয়াটে হয়ে গেল। কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। ঠিক তখন আমি অনুভব করলাম আমার পাশে কেউ আছে। চোখের কোণায় দেখি ডান পাশে একটা অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি দেখেও না দেখার ভান করলাম। বাইক স্টার্ট দিতে লাগলাম। অবশেষে ইঞ্জিন স্টার্ট হলো। আমরা আবার চলতে শুরু করলাম, কিন্তু এবার ভয়ঙ্কর কিছু ঘটতে লাগলো। আমার ডান পাশে একটা ছায়া হাঁটছে। প্রথমে ভাবলাম হেডলাইটের রিফ্লেকশন, কিন্তু রাস্তায় আলোই নেই। কিছু দূর এগোতেই দেখলাম সেই একই ছায়া এবার আমার বাম পাশে। এভাবে দুই পাশে ছায়া। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, শরীর জমে আসছিল। আমি বুঝলাম এটা স্বাভাবিক কিছু নয়। রিদওয়ান তখনও স্বাভাবিকভাবে বসে আছে, কিছুই টের পায়নি। আমি কাপা গলায় বললাম, রিদওয়ান, সূরা ইখলাস পড়ো। সে তখন হেসে বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, চুপ করে পড়ো। রিদওয়ান আয়াত পড়া শুরু করলো ধীরে ধীরে, আর আমি দেখতে পেলাম আমাদের আশেপাশের কুয়াশা ঘন হতে লাগলো। বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। মনে হচ্ছিল কেউ আমাদের ঠিক পাশে পাশে হাঁটছে। একসময় আমি স্পষ্ট শুনলাম ডান পাশ থেকে ফিসফিস শব্দ, যেন কেউ আমার নাম ধরে ডাকছে। রাব্বি। আমার বুকের ভেতর ধক করে উঠল। রিদওয়ানও থেমে গেল। আমি গতি বাড়ালাম, কিন্তু বাইক ভারী হতে লাগলো আরও। পিছনের মিররে তাকাতেই দেখলাম পিছনে অন্ধকারে একটা সাদা ছায়া, লম্বা, মুখ দেখা যাচ্ছে না। সে যেন উড়ে উড়ে আমাদের অনুসরণ করছে। আমরা প্রাণপণে সূরা পড়তে লাগলাম। বাইকের হর্ন দিলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। চারপাশের শব্দ যেন শূন্যে মিলিয়ে যাচ্ছিল। হঠাৎ হেডলাইটের আলোয় দেখি রাস্তার অনেক দূরে দাঁড়িয়ে আছে একই সেই লম্বা ছায়া। সে আমাদের পথ আটকাচ্ছে। চোখের সামনে অন্ধকার ঘনীভূত হতে লাগলো। আমরা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলাম, আর তখনই শুনলাম তীব্র চিৎকার। চোখ খুলে দেখি রাস্তা আবার ফাঁকা। বাইক ঠিক হয়ে গেছে, স্পিড বাড়ছে, আর কোনো ছায়া নেই। শুধু পিছনে বাতাসে ফিসফিসানি, যেন কেউ হাসছে। আমরা আর পিছনে তাকাইনি। সেদিন রাতের পর থেকে আমি আর রিদওয়ান কেউ আর কখনো রাতে ওই রাস্তা দিয়ে যায়নি। এখনো যখন রাতে বাইক চালাই, কানে বাজে সেই ফিসফিসানি, রাব্বি। এই গল্পটা আমি এখনো শেয়ার করলে শরীর কাটা দিয়ে ওঠে। তুমি যদি রাতের বেলায় নির্জন হাইওয়ে দিয়ে যাও, পেছনে তাকিও না। হয়তো কেউ হাঁটছে তোমার পাশে, কিন্তু তুমি দেখতে চাও না।